কান্দিতে সুকৌশলে সোনা চুরি, পুলিশের জালে গ্রেফতার মহিলা। কান্দিতে সুকৌশলে সোনা চুরি, অবশেষে শেষ রক্ষা হলো না। পুলিশের জালে ধরা পড়লেন এক মহিলা। গত 22শে সেপ্টেম্বর মহিলাকে গ্রেফতার করা হয় খড়গ্রাম থানার অন্তর্গত পার্বতীপুর গ্রাম থেকে। গত 23শে সেপ্টেম্বর কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সমস্ত দিক বিবেচনা করে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গত ইংরেজি 13ই সেপ্টেম্বর 2024 তারিখে তৌফিকা খাতুন নামে এক পরিবার কান্দি শহরের সোনার দোকানে সোনা বিক্রি করতে আসেন, কিন্তু সোনা বিক্রি না করে চলে যায়। তারপরে কান্দি বাস স্ট্যান্ডে বাজার করছিলেন তারা। তখনই রেখা বেগম নামের এক মহিলা ফিল্মি কায়দায় ব্যাগটি নিয়ে চলে যায় তৌফিকা খাতুনের কাছ থেকে। পরে তৌফিকা খাতুন বুঝতে পারলে মহিলার বর্ণনা দিয়ে তৌফিকা খাতুনের পরিবার কান্দি থানায় লিখিত 22শে সেপ্টেম্বর অভিযোগ দায়ের করেন রেখা বেগমের বিরুদ্ধে। কান্দি থানার পুলিশ তদন্ত শুরু করে 22শে সেপ্টেম্বর রাতে। রেখা খাতুনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়। শনিবার সকালে কান্দি থানায় সাংবাদিক বৈঠকে জানান কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক শাসরেক আবদেদার। তিনি জানান যে সোনা উদ্ধার করা হয়েছে তার বাজার মূল্য 9 লক্ষ টাকার বেশি। এই সোনা সুকৌশলে এই মহিলা চুরি করে তা পাচার করতেন। পুলিশ তদন্তে নেমেই এই মহিলাকে গ্রেফতার করা হয়েছে এবং সোনা উদ্ধার করা হয়েছে। 22 সেপ্টেম্বর কান্দি থানায় একটা লিখিত অভিযোগ পেয়েছে যে একটা মহিলা উনি কান্দি বাজার এসেছিলেন। और যখন উনি কান্দি বাস স্ট্যান্ড থেকে ফিরেছেন ওনার ব্যাগে দেখেছেন যে সোনা ছিল ওটা উনি খুঁজে পেলেন না। তারপরে কান্দি থানায় এসে একটা অভিযোগ দিয়েছেন। ইনিশিয়ালি আমার কাছে মামলা রুজু করে আমার কাছে ইনিশিয়ালি কিছু ক্লুজ ছিল না। তারপরে একটা টিম গঠন করে আইসি কান্দি और ওনার 5-6 অফিসার মিলে সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস করে আর কিছু টেকনিক্স ইউজ করে একটা লোকাল সোর্স এনগেজ করে ডিটেকশন হয়েছে। আমরা এক মহিলাকে আইডেন্টিফাই করেছি, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে পিসি জন্য কোর্টকে প্রেয়ার করা হয়েছিল। প্রেয়ার অ্যাকসেপ্ট হওয়ার পরে কোর্ট আমাকে 5 দিন পিসি দিয়েছে। in that PC period আমরা ওয়ার্কআউট করে approximately 9 lakhs worth সোনা রিকভার করেছি ওনার পজেশন থেকে। আর এখন আমরা ফার্দার ইনভেস্টিগেশন করে যে অ্যাকিউজড আছে ওনার এগেইনস্ট ফাইনাল রিপোর্ট করে কোর্টকে ফরওয়ার্ড করে দেব। আচ্ছা, কিভাবে জড়িত ছিল, মানে এই কাজটা কিভাবে পাওয়া গেল এবং আরো কিভাবে আরো কেউ জড়িত আছে বলে মনে হচ্ছে? এখন যত আমরা ইনভেস্টিগেশন করেছি দেখা যাচ্ছে যে এনার একাই করেছেন, কিন্তু এখন ইনভেস্টিগেশন প্রিলিমিনারি স্টেজে আছে। ফলোইং ফার্দার ইনভেস্টিগেশন যদি পাওয়া যায় যে একটা র্যাকেট আছে বা এনার সঙ্গে আর কেউ আছে তাহলে সেইভাবে আমরা ফার্দার কোর্স অফ অ্যাকশন নেব। আমাদের কি আবার কিছু নেওয়া হবে? As of now, we feel that there is no need for further police custody, but during investigation যদি আমরা পাই যে আর ইন্টারোগেশন করতে হবে সেইভাবে আমরা প্রেয়ার করে আর পুলিশ কাস্টাডি নিতেই পারি। দেখুন, আমরা অ্যাজ পুলিশ তো মেল হোক বা ফিমেল হোক সেইভাবে তো দেখছি না। আমার জন্য একটা চোর আছে, যদি আমরা ইনভেস্টিগেশনে সেটা ঠিকভাবে প্রুভ করতে পারবো যে এনার কাছ থেকে এটা আমরা সিজ করেছি, ইনি মেন অ্যাকিউজ আছে, তাহলে মানে আমার জন্য তো চোর আছে, ইমেল হোক বা মেল হোক। এনার নাম আছে রাখি বেগম আর বাড়ি আছে খড়গ্রাম। এনাকে ওখান থেকে আমরা অ্যারেস্ট করেছি। জি, তো আমরা সেইভাবে বলতে পারবো না, ইনভেস্টিগেশন করে এনার কি স্পেসিফিক উদ্দেশ্য ছিল। মেইনলি তো এটাই ছিল যে ওটাকে বিক্রি করে টাকা নেবে, আর তো প্রাইমারিলি এটাই আমরা শাহজালাল এসে জিনিস বিক্রি করতে এসেছিলাম। জিনিস বিক্রি করতে এসে সোনার নেকলেস রুলি এসব ছিল, বিক্রি করিনি, হয়নি। বাড়িতে ছিলাম, বাড়ি যাওয়ার পথে মেয়েটা লক্ষ্য করে, শাহজালাল থেকে লক্ষ্য করেছিল। লক্ষ্য করার পরে মেয়েটা আমাদের ব্যাগ থেকে কখন সোনাটা বের করলে আমরা দেখিনি। ব্যাগকে বের করার পরে মিষ্টির দোকানে ঢুকি, মিষ্টির দোকানে গিয়ে আমরা দেখি সোনা নাই। তারপর থানাতে স্যার থেকে বলি, তারপর আমরা কিছুদিন পরে অভিযোগটা জানাই। 13 তারিখ ঘটনা। এটা করেছি 22 তারিখ। স্যাররা সবাই মিলে আইসি সাহেব,
সবাই মিলে জিনিসটা উদ্ধার করি। 13 তারিখের ঘটনা, 22 তারিখে অভিযোগ, 9 দিন পর কেন অভিযোগ করলেন? স্যার আমরা এসেছিলাম, কিন্তু অভিযোগটা আমরা তখন আমাদের সেই অবস্থা আমরা ছিলাম না, মানসিকভাবে আপনাদের বাড়ি কোথায়? বাড়ি গোকর্ণ খোঁজবাস্তি। আপনার সব সোনাটা উদ্ধার হয়েছে? হ্যাঁ, কত টাকা সোনা ছিল মোটামুটি? 7 লাখ টাকা হবে।